জন্য, যিনি আমাদের বড় ভালোবেসে এই দিনই মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আমাকে কিছু দিন সম্পর্কে কথা বলার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমাদের উপর আল্লাহর অনেক বড় মেহেরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদেরকে সহজ দিন দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি। যদি আমরা দিনের ওপর চলি তবে তার বিনিময়ে দুনিয়ার উত্তম জীবন ও আখিরাতের চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব। আমিন। ইসলাম মানব জাতির জীবন পরিচালনার সম্পূর্ণ বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম সঠিক দিক প্রদর্শন করে, তা সে ব্যক্তিগত দিক হোক বা সামাজিক বা পারিবারিক বা অর্থনৈতিক। মোট কথা, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম সঠিক দিক প্রদর্শন করে। যেমন শিক্ষা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। ইলম এমন একটি জ্যোতি যার দ্বারা মূর্খতার অন্ধকার দূর হয়। আল্লাহ তাআলা বলেছেন, একজন জ্ঞানী ও একজন মূর্খ কি একই হতে পারে? কোনোদিনও না। এছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেম 1000 জাহিল ইবাদতকারীর থেকে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন অর্জন করার পর তৌফিক দান করুন এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন এবং নিজের হায়াতকে মূল্যায়ন করি এবং আখিরাতের জন্য নিজেকে তৈরি করি। আজকেই ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, ফরজ ও সুন্নাতগুলি মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য। কাল কিয়ামতের দিন হিসাব নেবেন। তওবা করি আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে ছাড় দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন। আমার জন্য আমি বক্তব্যে সকলে করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে আমাদের মেয়েদের ভিতরে যোগ্যতা আছে, এটা আমরা মানছি তো? তাহলে আগামীতে ভবিষ্যতে মায়েদের ভিতরে বায়ান করার জন্য আমাদের মেয়েরাই যথেষ্ট। আমার সাথে কে কে সহমত একবার হাত উঁচু করবেন? মাশাআল্লাহ। এর আব্বাজি এখানে উপস্থিত আছেন? নায়না খাতুন, এর আব্বাজি কোথায় আছেন? একবার এখানে আসবেন, তাড়াতাড়ি একটু স্টেজে আসবেন। যদি মেয়ে এমন হয়, বক্তা যদি এমন হয়, তার বাপ কেমন হবে? একটু ভাববার বিষয় না? তাহলে বাপকে যদি এখন 10 মিনিট বক্তৃতা করতে বলি কেমন হয়? হবে না? হবে কি না হবে সেটা আপনি দর্শকদের বলুন, আমাকে বলে লাভ নেই। আপনারা কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বলছি যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, আপনার মেয়ে এত সুন্দরভাবে শিখেছে, তো এর পিছনে অবদান কার বেশি, আপনার না এর মায়ের? অবশ্যই মায়ের। হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে, না তো বাড়িও তো এনাকে যেতে হবে, ঠিক না? এনাকে তো বাড়িও যেতে হবে আজকে। যাই হোক, যেভাবে আপনার মেয়ে তৈরি হয়েছে, আপনি তো চান যে অন্যান্য গ্রামের সমস্ত জায়গার মেয়েরা এরকম তৈরি হোক। আপনার শ্বশুর বাড়ি কোথায় বলুন? ওখানে কি এই মক্তব আছে? না, নেই। তাহলে আপনার দায়িত্ব আপনার শ্বশুরবাড়ির গ্রামে এই মক্তব করা। আপনার মেয়ে যেমন শিখেছে ঠিক অনুরূপভাবে অন্যান্য মেয়েরা, অন্যান্য ছেলেপিলেরাও যেন এরকম শিখতে পারে, এর জন্য আপনাকেও একটু চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ করবো, আমরা সকলেই সাধ্য দেবো ইনশাআল্লাহ। আশেপাশে যে সমস্ত গ্রামে এই মুনাজ্জাম মক্তব নেই, সমস্ত গ্রামে আমরা এই মুনাজ্জাম মক্তবের আলো ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। মাশাআল্লাহ।